2025 সালের 18 তারিখ জুন মাস। এই জুন মাসের 18 তারিখে এস নামের মানুষদের সঙ্গে ঘটতে চলেছে বেশ কয়েকটি ঘটনা। আজকের এই ভিডিওটি প্রত্যেক এস নামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যদি এই ভিডিওটি 18 তারিখ রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও পর্যন্ত দেখে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু নতুন বিষয় যেমন জানতে পারবেন, ঠিক তেমনি পরবর্তীকালে কোন বিষয় থেকে আপনাকে নিজেকে সাবধানে থাকতে হবে এবং কোন কার্যকে কতটা সঠিকভাবে করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্যই বলে দিতে সক্ষম। একটি মানুষের চরিত্র, ভবিষ্যৎ, বৈশিষ্ট্য বা তার অতীত সমস্ত কিছুই রাশিচক্র এবং সংখ্যাতত্ত্বের গণনা অনুসারে অনুমান লাগানো সম্ভব। এবং এই অনুমান দ্বারাই বলা যায় নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের জীবনধারা অত্যন্তই জটিল বা ওঠানামার মধ্য দিয়ে চলে। প্রতিনিয়ত বিভিন্ন রকম সংঘর্ষ এবং জীবনের বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন এস নামের মানুষেরা না চাইতেও। চান তো সকলের সাহায্য করতে এবং অন্যের কষ্টে এরা কষ্টও পান। অন্যকে সাহায্য করে আনন্দ পাওয়ার মতো শুভ মানসিকতা এনারা রাখেন। মানুষকে সাহায্য করে যেমন আনন্দ পান, সৎ মানসিকতা এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন এই এস নামের মানুষেরা। সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়, তাহলে জেনে রাখুন আপনি বন্ধু হিসেবে অত্যন্তই পারফেক্ট একজন মানুষ। শুধু তাই নয়, এস নামের মানুষেরা আপনাদের কাছে যদি কোনো এস নামের বন্ধু বা পার্টনার থাকে, আপনি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে কোনো কর্মের জন্য। এরা যে কোনো কর্মকে যদি একবার ভাবেন তাকে সম্পূর্ণ করবেন, তাহলে সেই কর্মকে অবশ্যই মন প্রাণ দিয়ে করার চেষ্টা করেন এবং স্পটলাইট থেকে সর্বদাই কর্মকে সম্পূর্ণ করার মতো বিভিন্ন রকম অভিজ্ঞতা এরা রাখেন। এস নামের মানুষেরা অত্যন্তই সুপ্ত জ্ঞানী প্রকৃতির মানুষ। আপনি যদি এস নামের একজন জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই আমার কথার সঙ্গে বিষয়গুলি মেলাতে পারছেন। এস নামের মানুষেরা অত্যন্ত ভালো জ্ঞানী গুণী প্রকৃতির ব্যক্তি হওয়ার সাথে সাথে এরা যে কোনো ছোট বড় বিষয় থেকে জ্ঞান অর্জন করতে পছন্দ করেন। এদের জীবনে হয়ে যাওয়া বিভিন্ন বিষয় থেকে যেমন এরা অভিজ্ঞতা অর্জন করেন, ঠিক তেমনি অন্যকে দেখেও এরা অনেক কিছু শেখার চেষ্টা করেন। 2025 সালের প্রথম থেকে এস নামের মানুষদের সঙ্গে বহু সমস্যা বারংবার ঘটে চলেছে এবং 2025-এর এই সমস্যাগুলি ঘটার একমাত্র কারণ ছিল তাদের সংখ্যাতত্ত্ব গণনাতে দেখা গিয়েছে তাদের রাশিতে বা গ্রহের মধ্যে রাহুর প্রভাব, শনির প্রভাব বর্তমান। এবং রাহু এবং শনি হলো এমন একটি বিষয় যা আমাদের গ্রহের মধ্যে যদি অবস্থান করে, তাহলে তার প্রভাব খারাপ হওয়াটা অত্যন্ত কমন ব্যাপার। তবে আপনার উন্নতিও আবার নির্ভর করে এই শনির উপরেই। শনিদেব যদি আপনার উপর কৃপা বর্ষণ করেন, তাহলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। সুতরাং শনিদেবের এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই থাকে। সে যাই হোক, 2025 সালের এই যে জুন মাসের 18 তারিখ, এই দিন এস নামের মানুষেরা বিভিন্নভাবে আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন পথ দেখতে পাবেন, নতুন সুযোগ পাবেন। নতুন সুযোগকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু বিভিন্ন কর্মের মধ্যে গেলেও যেতে পারেন। এতে আপনাদের উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে গৃহের বিভিন্ন পরিবারের ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্যতা বা কোনো না কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়া, হঠাৎ করেই আপনার ইম্পর্টেন্স কমে যাওয়া বা বিভিন্ন রকম সমস্যা তৈরি হওয়া, যেটা আপনার মনের মধ্যে চলবে, এই ঘটনাগুলোর সম্মুখীন আপনাকে হতে পারে।
তাই আপনারা অবশ্যই এই সময় মনকে শান্ত রেখে কর্ম করার চেষ্টা করুন। এগুলো শুধুমাত্র মনের ভুল এবং কিছু সময় পরে আপনার এই ভুল ধারণা কেটে যাবে। কিন্তু রাগের মাথায় আপনি এমন কোনো কার্য করে ফেললেন যার ফলে পরবর্তীকালে আপনাকে পস্তাতে হলো, এমন কোনো কার্য কিন্তু করবেন না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। বিপদের মধ্যে যেই ঘটনা ঘটতে পারে, পারিবারিক ক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে সমস্যা আপনার ক্রিয়েট হতে পারে, বা পারিবারিক ক্ষেত্রে আপনি বিভিন্নভাবে অপ্রিয় বা অপ্রয়োজনীয় ফিল করতে পারেন। এই বিষয়গুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই ভাবনাগুলিও আপনাদের জন্য ভুল হবে বর্তমান সময়ে। এই বিষয়টি খেয়ালে রাখবেন। সম্পর্কের ক্ষেত্রে বিশেষ আপনাদের খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কের দিকগুলিকে অত্যন্ত সুন্দর করে সাজিয়ে নিয়ে আপনারা কার্য করুন এবং মাথা গরম করে কোনো রকম কার্য করবেন না। হট করে মাথা গরম করে করা কার্য বা মাথা গরম করে বলা যে কোনো কথা আপনাকে পরবর্তীকালে বিভিন্নভাবে রিগ্রেট ফিল করাবে। দ্বিতীয়ত, এই 18 তারিখে ইসলামের মানুষেরা যখনই কোনো ভালো কর্ম করতে যাবেন, তার আগে 10 বার ভেবে নিয়ে সেই কর্মকে যাচাই করে তারপরে সেই কর্মের মধ্যে আপনি যুক্ত হবেন। কোনো বন্ধুর সঙ্গে আপনি এতটা যুক্ত হয়ে পড়লেন যার কারণে আপনার নিজের বা আপনার পরিবারের ক্ষতি হলো, এই বিষয়গুলি দূরে থাকার চেষ্টা করবেন। এগুলি কিন্তু এই সময় ঘটার বিশেষ সম্ভাবনা রয়েছে। জুন মাসের এই সময়টি আপনাকে নিজেকে সংযত রাখতে হবে, নিজের মনকে অত্যন্ত ম্যাচিওর করে তুলতে হবে এবং চেষ্টা করতে হবে বিভিন্ন নেগেটিভ ভাবনা থেকে নিজেকে দূরে রাখার। পজিটিভ ভাবতে হবে। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন করা, সকালবেলা আপনার ব্যায়াম করা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, এই বিষয়গুলি কিন্তু আপনাকে এই সময় হেল্প করতে পারে। তাই এগুলিতে আপনি বিশেষ অধ্যয়ন করতে পারেন। শুধু তাই নয়, ধর্মকর্মে যুক্ত হওয়ার মাধ্যমেও কিন্তু আপনারা বিভিন্নভাবে উন্নতির দিকে যেতে পারেন। সুতরাং আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, চেষ্টা করুন সেই ধর্মের কার্যকে সম্পূর্ণ সঠিকভাবে করার। এতে অবশ্যই আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। আশা করছি দর্শক বন্ধুরা আমি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। আজকের এই ভিডিওতে আমি ইসলামের মানুষদের 18 তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য জানালাম। তবে তথ্যটি কেবল 18 তারিখের জন্য একদমই ছিল না। 18, 19, 20 এই 3 দিনের মধ্যেই আপনাকে কিন্তু এই বিষয়গুলির সঙ্গে সম্মুখীন হতে হবে। তাই আপনারা নিজের মনকে সংযত রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা যেহেতু ভিডিওটি দেখেছেন, নিশ্চয়ই আপনারা নিজেদের সঙ্গে বিষয়গুলিকে মেলাতে পারছেন আশা করব, এবং এমনই তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সংক্রান্ত বা আপনার যদি আরও বিস্তারিত তথ্য কিছু জানার থাকে, নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।